যাব গো আমি ওই না ছয় ঘাটি সরোবরে আমি নাচিয়া নাচিয়া যাব গো আমি ছয় ঘাটি সরোবরে ওই না প্রথম ঘাটে করিলাম পূজা ওই না প্রথম ঘাটে করিলাম পূজা ওই না বেলি পুষ্প দিয়া আমি নাচিয়া নাচিয়া যাব গো আমি ছয় ঘাটি সরোবরে পঞ্চম ঘাটে করিলাম পূজা ওইলা পঞ্চম ঘাটে করিলাম পূজা ওইলা ভালো দুয়া আমি নাচিয়া নাচিয়া যাব গো আমি ছয় ঘাটি সরোবরে আমি নাচিয়া নাচিয়া যাব গো আমি ছয় ঘাটি সরোবরে হরে কৃষ্ণ বাবা তাই তো এক এক করে পঞ্চমটি ঘাটে আমি পুজো করেছি রয়েছে একটি ঘাট বাকি সেই ঘাটের মধ্যে আমি মাল্লা জপ করব বেহুলা যখন সেই ছয় ঘাটেতে ওই ঘাটে যখন স্নান করতে আসবে অবশ্যই বেহুলাকে আমি সেই মুহূর্তে করিব অভিশাপ সই বলো এই যে দেখো সেই ছয় ঘাটের সরোবর এই ছয় ঘাটের সরোবরে স্নান করলে মনোবাসনা পূর্ণ হয় সই তাই চলো সর্বপ্রথম পূর্বঘাটে স্নান করে সূর্যদেবকে প্রণাম জানিয়ে আমরা আবার ঘরে ফিরে যাব কেমন ঠিক আছে বিলম্ব করবো না সই মা হয়তো আমাদের অপেক্ষায় রয়েছে তাই চলো পূর্বঘাটে আমরা স্নান করতে যাই এসো এক দুই দাঁড়াও দাঁড়াও সই একটিবার লক্ষ্য করে দেখো কিছু লক্ষ্য করেছো তুমি সই ওরে কার ঘরে ও কালিয়ারে চা এই ঘাটও করলো কার ঘরের কালিয়ারে চা ঘাট করে আলো রে প্রথম ঘাটে এসে দেখি সই ধারণবার সেটারে ওরে একে একে পঞ্চম ঘাট সই করলাম সময় পঞ্চমটি ঘাটে গিয়েছি আমরা কিন্তু সব ঘাট হতে আমরা বৈঠক হয়ে ফিরে এসেছি সই না জানি কে বা কারা সম্পূর্ণ
একে করে পঞ্চমী ঘাটে পুজো করে গেছে। সখীরে নব যৌবনকালে যুবতী কন্যা মোরা, আজ যদি এই বেল পুষ্প লঙ্ঘন করে আমরা স্নান করি, এতে এসে মহাপাপ হয়। তাই চলো সই, আমাদের যখন স্নান করা হলো না, বাড়ি ফিরে যাই। না না সই, একে করে পঞ্চমী ঘাটে গিয়ে 4টি ঘাট মাত্র বাকি, সেখানে যাই থাকে না কেন দুই বন্ধ করে আমরা স্নান করবো সই। এতে আমাদের অপরাধ হবে না। ওরে কার ঘরে কালিয়ারে চাটো করে জয় আমার জয় বাবা। ওরে ওরে রূপের অহংকারী নারী, যাও যাও, তোমায় দিলাম অভিশাপ। বিয়ে রাতে বাসর ঘরে তোমার স্বামীকে খাবে পদ্মারি কাল না। আজ বিনা দোষে বিনা অপরাধী তুমি আমায় অভিশাপ করলে কেন মা? কেন? আমার অপরাধ কি ছিল? তুমি ভুলে গেছো তোমার হয়েছে রূপের অহংকার, তার জন্য তুমি তোমার পদের জল আমার দেহতে ছিটিয়েছ। তাই তো তোমায় করেছি অভিশাপ, সেই অভিশাপ তোমাকে পালন করতে হবে। হ্যাঁ, আমাদের রূপের অহংকারী নয় মা, যা ঘটেছে তা সম্পূর্ণটাই আমাদের মনের ভুলে মা। শোনো, যদি জানতাম এই ঘাটের মাঝে রয়েছে তবে বিরাজমান, তবে যে কখনো এই ঘাটের মাঝে স্নান করতে আমরা আসতাম না মা। তবে শোনো, আমি যেই অভিশাপ করেছি অক্ষরে অক্ষরে তোমায় পালন করতে হবে। ব্রাহ্মণী মাগো, সামান্য বলের কারণে এর অভিশাপ তুমি আমায় দিলে। বীর বাসরে ঘরে আমার স্বামীকে ধ্বংসাবে পদ্মারি কালী না। সত্যই মা বলো, ফেরি চাইতে তুমি আমায় এই অভিশাপ করো, যেন তোমার এই অভিশাপে বেহুলা যেন বশীভূত হয়ে যায়। ব্রাহ্মণী, এই অভিশাপ থেকে তুমি আমায় মুক্তি দাও মা। হয়তো তুমি আমায় মুক্তি দাও, না তুমি আমায় মৃত্যু দাও। আমি যেহেতু তোমায় একটি বাড়ির জন্য অভিশাপ করেছি, সে অভিশাপ আমি কিছুতে ফিরিয়ে নিতে পারবো না। ব্রাহ্মণী বলো। মাগো, আমি যে অবলা নারী, মনের ভুল আমি ভুল করেছি মা। শোনো, সে ভুল তুমি করো তোমার চরণের ফুল, আর আমায় তুমি ক্ষমা করো জননী। কোনোদিনও নয়, যা ভুল করেছো তোমার ভুলের কোনো ক্ষমা নেই। ও বলি ও গো ব্রাহ্মণী, ও মায় অভিশাপ গো ফিরায়। ব্রাহ্মণী অভিশাপ পড়িল গো ফিরায়। নয়, সরে যাও, সরে যাও। ও ব্রাহ্মণী গো, আরে ও খুঁজিয়া বোলাসা প্রলয় আমি করিলাম ভুলিয়া। সরে যাও, তোমার কোনো ক্ষমা নেই। ও গো মামা ভুলয় ব্রাহ্মণী, করো তোমার ভুল। সরে যাও, আমার কাছ থেকে তুমি সরে যাও। আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ দুইখানি।
তুমি যখন এই অভিশাপ আমার ফিরিয়ে নেবে না, বেশ, তোমায় ঘরের মাঝে আমি পরীক্ষা করে নিতে চাই। পরীক্ষা? সত্য কি তুমি একে ব্রাহ্মণী, নাকি কোনো ছলনাময়ী, নাকি একে হারিয়া চন্ডালিনী? কি তুমি? তোমার এতক্ষণ ধরেও বিশ্বাস হয়নি যে আমি বৃদ্ধ বামুনি? সত্য যদি তুমি ব্রাহ্মণী হবে, হ্যাঁ। হবে তুমি দেবতারই দাস, তবে কেন তোমার হৃদয় এখানে আমার পাশা নেই? তো তোমার হৃদয়ে দয়া মায়া নেই, তো মমতা। মা, আচ্ছা বলো তো, আমি যে বৃদ্ধ বামুনি, পরিচয় দিতে গেলে কি করতে হবে আমায়? একই হস্তে হস্ত রেখে রেখে ডুবি দেবো গঙ্গারি জলে। জলে? কার হস্তে কি বাফালি সাক্ষী রইবে মোর অষ্টম সখী। বেশ, আমি রাজি। জয় মা ভগবতী। আচ্ছা বলো তো ব্রাহ্মণী, তুমি তখন থেকে বলছিলে তুমি নাকি সতী, দেখি তোমার হস্তে কি উঠেছে? যে দেখো আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। ও মা, সত্যই সত্যই আজ তোমার হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে, তাহলে তুমি অবশ্যই সতী। তবে আমার হস্তে কি উঠেছে তুমি দেখবে না? এমন কি? এই যে দেখো, আমার হস্তে একটি যে মরা মৎস্য উঠেছে। মৃত মৎস্য? হ্যাঁ। একই ব্রাহ্মণী, আজ এই সুধনী গঙ্গারে তীরে ডুবে দিয়ে তুমি মৃত মৎস্যটি পেয়েছো। হ্যাঁ। ব্রাহ্মণী, বলো। তবে একটি কথা বলছি। বলো ব্রাহ্মণী। তুমি তখন থেকে নিজেরই বড়াই করে যাচ্ছ। তুমি বলছো নিজেকে সতী, তবে এই পরামর্শকে দেখে তোমার কেন ভয় পাচ্ছ? সত্যই যদি তুমি সতী থাকো, এই পরামর্শটিকে জীবিত করে দেখাও তো। না, এই অসম্ভব। পারবে না? এ কখনো সম্ভব নয়। তাহলে তো তুমি অসতী। ব্রাহ্মণী, আমি গেলাম। না, ধরো মা, এই যে মানবের পক্ষে অসম্ভব। সামান্য মানব কন্যা হই আমি কি করে মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠানে করি মা? ব্রহ্মের ব্রহ্মত্ব যদি আমার মাঝে থাকতো, তবে স্থান হতো আমার ব্রহ্মলোকে। শোনো, নরকুলে জন্ম আমার। মা, বলো, দেখতে আমার পক্ষে সম্ভব? অবশ্যই। তুমি যদি হয়ে থাকো সতী নারী, অবশ্যই জিয়াতে পারবে এই মরা মৎস্যখানি। বেশ, তাও তবে। তাই তো 12টি মাসে 12টি ব্রত করে যদি পূর্ণ অর্জন করে থাকি মাগো, তবে সেই পূর্ণর ফল আমি চাই আজ। তাও মা, তোমার কি পাই জানি মৃত্যু মৎস্যটি তার প্রাণ ফিরে পাই। দেখাও তোমার নামের মহিমা। ও মিয়াস্তি গোস্বমণি মাতা নাগে ভোগিনী বাসুকি কথা জড় মনির পত্রিমা মনসা দেবী নমস্তে। চলে গেল। সত্যই তো, তুমি তো সতী। ব্রাহ্মণী, তবে মৃত মৎস্যটি তার প্রাণ ফিরে পেয়েছে। তবে শোনো, আমি যে অভিশাপ করেছি তোমায়, অক্ষরে অক্ষরে সেই অভিশাপ তোমায় পালন করতে হবে। ব্রাহ্মণী, তবে শোনো, আমি তোমাকে উপায় বলে দিতে পারি। এমন কি উপায়? এমন কি উপায় জানো? সত্যই তোমার স্বামী ওই বাসরে ঘরে কাল নাগিনীর দ্বারাই দংশন হবে। তবে ভয় পাবে না, তুমি এক এক করে 6 মাস 6 দিন ভেসে যাবে অকুল সাগরে, গিয়ে পৌঁছাবে তুমি দেবতা নগরে। অবশ্যই তোমার স্বামীর প্রাণদান তুমি ফিরে পাবে। ব্রাহ্মণী, বলো। বেশ, তুমি যখন আমায় অভিশাপ করেছো, ব্রাহ্মণীর ব্রহ্মবাক্য কখনো হবে না লঙ্ঘন, তা যে বলবে নিশ্চয়ই। আমিও তোমায় করে যাই অভিশাপ। সত্যই যদি মাহর গড়ে চরণে বৈষ্ণবের জন্য দিই, সত্য যদি পূর্ণবতী হয়ে থাকি আমি, অভিশাপ করলাম তোমায়। তোমার এই অভিশাপে যদি মাকে বলে রাত্রিকালী, তোমার এই অভিশাপে যদি মার পতি মরে, তব ভিক্ষা নাশ হবে আমার পতি কিনা ছিয়ালে। তুমিও আমায় অভিশাপ দিলে? তবে বলো তো তোমার নাম কি? বেহুলা। বেহুলা? তবে তোমরা যখন অষ্টম সখী এই 6 ঘাটিতে স্নান করার জন্য এসেছিলে, তোমরা কি মাতা পিতা কি বলে আসনি? তাদের কাছে আদেশ নেই তো, তবে এসেছিলাম। তবে ওই দেখো অদিনে উচ্চ কণ্ঠেশ্বরে তোমার মা যেন বেহুলা বেহুলা বলে ডাক দিচ্ছে। ওই দেখো পিছনে ওই অদূরে এই ছবিকে পালিয়ে। কোথায় আমার মা? ব্রাহ্মণী, সখী সখিনী, যে ব্রাহ্মণী ছিল স্থানে দণ্ডায়মান, চোখের পালকে যেন সে ঘাও হয়ে গেল। সই
প্রদীপের শিখার মতো যেন উবে গেল। না জানি সে সত্য কি ব্রাহ্মণী নাকি নাকি কোনো দেবী, যার পদতলে রয়েছে পদ্মচিহ্ন আঁকা। এই পদ্মচিহ্ন ধারণ করে আমার আরাধ্য দেবী মা মনসা। তবে তিনি কেন আমি অভিশাপ করে গেলেন? বেশ মা, বেহুলায় যদি বেঁচে না থাকি তোমার অভিশাপে কেমনে ফলিবে? সখীরে তুমি ফিরে যাও সই, তুমি ফিরে যাও ঘরে। আমার ফিরে যাওয়া যে আর হবে না সই। আমার কথা রাখো। ঘরে ফিরে যাও রে সখী, মায়ের কাছে যা। না যাব না যাব সখী ঘরে ফিরে আমি রে সখী। মরিব মরিব সখিয়া ছয় ঘাটির জলের সখী। এই অভিশাপ তো জীবনে নেই, আমি ফিরে যাব না মায়ের গোত্রে। সখী এই সরোবরে আমি জন্ম নিয়ে প্রাণ করবো বিসর্জন। না সখী হ্যাঁ বলো। যখন তুমি আমার ছেড়ে ঘরে ফিরে যাবে না, তুমি কথা দাও অভিশাপের কথা যেন উজানিবাসী কেউ না জানতে পারে, এমনকি আমার মাও যেন জানতে না পারে। বেশ তবে চলো ঘরে ফিরে, চলো সখী ঘরে ফিরে।